আজকে আমি আপনাদেরকে শিমজি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিব। বাটিতে দিয়ে দিব কেটে রাখা শিমের বিচি, দিয়ে দিব 1 মুঠ ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ কুচি, পাতলা করে কেটে রাখা পেঁয়াজের কালি, 5টা কাঁচামরিচ কুচি, সিদ্ধ করে রাখা 2টা আলু। আলুটাকে একটু আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে চাট মশলা। এবার সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। শিমজির পুর তো তৈরি হয়ে গেল। আমি একটা শিম নিয়ে নিয়েছি। এবার আলতো করে শিমটাকে ফাঁকা করে এই পুরটাকে আমি দিয়ে দিব। সবগুলো আমার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই শিমজির ব্যাটারটা করে নিব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ বেসন, 4 টেবিল চামচ চালের গুঁড়া, সামান্য পরিমাণে বেকিং সোডা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে চাট মশলা। অল্প অল্প করে পানি দিতে দিতে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শিমজিগুলোকে ভাজা হয়ে গিয়েছে।